মুসলমানের সংখ্যা বেশি হবে, কিন্তু তাদের মধ্যে দুনিয়ার লোভ বেশি হবে আর মরণের ভয়। কারণ কয়টা? এক নাম্বার দুনিয়ার লোভ, দুই নাম্বার মরণের ভয়। এই দুইটা কারণ যখন মুসলমানের মধ্যে প্রবেশ করবে, তখন মুসলমানদেরকে গোটা বিশ্বের কাফের শক্তিগুলো এক হয়ে তাদের ধ্বংস করার জন্য তারা একাট্টা হয়ে যাবে। দেখুন বর্তমান বিশ্বে মুসলমানদের মধ্যে এই দুইটা লোভ আছে না নাই? মরণের ভয় আছে না নাই? দুনিয়ার লোভ আছে না নাই? আর নয়তো যখন আফগানিস্তান, আমেরিকার ইহুদি খ্রিস্টানেরা যখন আফগানিস্তান হামলা করে, হামলা কেন করলো? তারা আফগানিস্তানের উপরে অপবাদ দিল যে আফগানিস্তানের লোকেরা বা মুজাহিদেরা আমেরিকার টুইন টাওয়ার হামলা করে ধ্বংস করে দিয়েছে। অথচ এটা ছিল ইহুদি খ্রিস্টানদের সাজানো একটা নাটক। কিভাবে বুঝলেন? কারণ যে বিমান দিয়ে হামলা করা হয়েছে বিমানটা আমেরিকার, বিমানের যে পাইলট ছিল পাইলটও আমেরিকার, বিমানে যারা ছিল তারাও আমেরিকার, বিমানটা যে এয়ারপোর্ট থেকে ছাড়ছে ওইটাও আমেরিকা থেকে। টুইন টাওয়ারে হাজার হাজার ইহুদি খ্রিস্টান কাজ করতো। যেদিন হামলা করা হয়েছে ওই দিন একটা লোক ওই টুইন টাওয়ারে ছিল না। কি বলেন, এটা কি পরিকল্পিত না? 2001 সালে এই যে হামলা করলো, এটাকে সুতায় ধরে, ইস্যু ধরে আমেরিকার তৎকালীন বুশ আফগানিস্তানের উপরে হামলা। আফগানিস্তানের পার্শ্ববর্তী দেশ কিন্তু পাকিস্তান। কি বলেন, পাকিস্তান না? পাকিস্তান। পাকিস্তান কি মুসলিম রাষ্ট্র না অমুসলিম রাষ্ট্র? মুসলিম রাষ্ট্র। আমেরিকার দিকে আফগানিস্তান দিয়ে যুদ্ধ করা সম্ভব না। তার পার্শ্ববর্তী কোন একটা দেশ দরকার যেখানে তাদের তাবু গাড়তে হবে, সেখানে থাইকা পার্শ্ববর্তী দেশের উপরে হামলা করবে। সেই হিসেবে আমেরিকা তখন পাকিস্তানের কাছে অনুমতি চাইলো যে আমরা আফগানিস্তানের উপরে হামলা করব, তোমার দেশ, তোমার আকাশ পথ আমরা ব্যবহার করতে চাই, তোমার এই ভূমি আমরা ব্যবহার করতে চাই, তুমি আমাদেরকে অনুমতি দাও। আর তখন পাকিস্তানের সেনা শাসক ছিল পারভেজ মুশাররফ। দেখেন, আফগানিস্তান হামলা করবে, পাকিস্তানে সেনা শাসক তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের কাছে অনুমতি চাইলো যে পাকিস্তানের আকাশপথ ব্যবহার করব, পাকিস্তানের ভূমিতে আমরা একটা তাবু গাড়বো, তাবু গাড়ে কি করব? আফগানিস্তান কি করব? হামলা করব। আফগানিস্তান কি কান্ট্রি? মুসলিম কান্ট্রি। পাকিস্তান মুসলিম কান্ট্রি। আর আমেরিকা খ্রিস্টান কান্ট্রি। তো আমেরিকার লোক ইহুদি খ্রিস্টানেরা হামলা করবে মুসলমানের উপরে, মুসলমানের আরেক ভাই তার এলাকা দখল করে সেখানে তাবু গাইরা আরেক মুসলমানের উপরে হামলা করবে। এই মুনাফিক পারভেজ মুশাররফ তখন অনুমতি দিছিল। কেন দিছিল? দুনিয়ার লোক। কিসের লোক? তাকে বলা হয়েছে যদি অনুমতি না দাও তোমার প্রেসিডেন্ট যদি থাকবে না, তোমার দেশও আক্রমণ করব। সেখানে মরণের ভয়। কিসের ভয়? একটা হলো দুনিয়ার লোক, দুই নাম্বার মরণের ভয়। পারভেজ মুশাররফ চিন্তা করছে আমার প্রেসিডেন্ট গিরি চলে যাবে, আবার আমার উপরে আক্রমণও করবে। এই মরণের ভয়ের কারণে সে আমেরিকা, সে চিরশত্রু, মুসলমানদের চিরশত্রু আমেরিকাকে সে অনুমতি দিয়ে দিল পাকিস্তান ব্যবহার করে, আকাশপথ ব্যবহার করে আফগানিস্তানে হামলা করার জন্য। আমেরিকা হামলা করলো ইরাকে। ইরাকের প্রেসিডেন্ট ছিল সাদ্দাম, 2003 সাল সম্ভবত, 3 বা 4 সাল। অনর্থক একটা অজুহাত দিয়া ইরাকে হামলা করলো। কেন? ইরাকে প্রেসিডেন্ট সাদ্দামকে বুশ তখন বলছিল তুমি শক্তিশালী অস্ত্র তৈরি করেছ। ইরাকে শক্তিশালী কি তৈরি করছে? অস্ত্র তৈরি করছে, বানাইছ। তুমি কেন বানাইলা? তুমি অন্যায় করছো। সাদ্দাম বলল আমি বানাই নাই। না, তুমি বানাইছ, জোর কইরা তুমি বানাইছ।
আমি বানাই নাই, যদি বানায় থাকে আন্তর্জাতিক আদালতে আমার নামে মামলা করো। মামলা চলবে না, তোর উপর হামলা করবো। কি করবো? হামলা করবো। যে কথা সেই কাজ। ইরাক হামলা করা হলো, সাদ্দামকে গ্রেফতার করা হলো। মুসলমানদের সবচেয়ে আনন্দের উৎসবের দিন, খুশির দিন ঈদ উল আজহায় সাদ্দামকে ফাঁসি দিয়ে গোটা বিশ্বের মুসলমানদের অন্তরে আঘাত দিল। কথা ঠিক কিনা? আফগানিস্তান যখন হামলা হইলো, গোটা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো চুপ। ইরাক যখন হামলা হলো, গোটা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো চুপ। ঈদের দিন প্রেসিডেন্ট সাদ্দামকে ফাঁসি দিয়ে আঘাত করে মুসলমানদের আনন্দময় ঈদকে বিষাদে পরিণত করলো। সব মুসলমানেরা চোখ। আস্তে আস্তে সব মুসলমানদেরকে, গোটা বিশ্বের মুসলিম শাসকগুলোকে আমেরিকা তাদের পুতুল রাষ্ট্র হিসেবে ব্যবহার করতে শুরু করলো। মুসলিম রাষ্ট্রপ্রধানগুলো আমেরিকার পুতুলে পরিণত হলো। আমেরিকা যেভাবে বলে সেভাবেই তারা চলে। যার কারণে এক রাষ্ট্রের, মুসলিম রাষ্ট্রের পাশে আরেক মুসলিম রাষ্ট্র আঘাতপ্রাপ্ত হলে তারা কিচ্ছু বলছে না, তারা চেয়ে চেয়ে দেখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিকে ইঙ্গিত করে বলছিলেন, গোটা বিশ্বের অবস্থা, মুসলিমদের অবস্থা একদিন এমন হবে যে খড়কুটা প্রবাহমান নদীর মধ্যে রাখলে যেমন সরিয়ে নিয়ে যায়, প্রবাহমান নদী যেমন খড়কুটা সরায় নিয়ে যায়, মুসলমানদের ঈমানও সেভাবে চলে যাবে। কারণ কি? কারণ দুইটা, দুনিয়ার লোভ আর মরণের ভয়। দুনিয়ার লোভ আর মরণের ভয়, এগুলো আছে না নাই মুসলমানদের মধ্যে?